হ্যালো সবাইকে, ওয়েলকাম টু ডিজিটাল অপারেশন। আজকে আমরা দেখব আমাদের মাল্টিভেন্ডর ই কমার্স ওয়েবসাইটে আমরা কিভাবে এক ক্লিকের মাধ্যমে সকল ডেমো ডাটা, অর্ডার ডাটা এবং আমাদের যতগুলো ডেমো টাইপের যা যা আছে সবকিছু আমরা এক ক্লিকে ডিলিট করে দেব। যেমন আমরা যদি আমাদের হোম পেজটা দেখেন, আপনি দেখতে পারবেন এখানে অনেক ধরনের ডেমো প্রোডাক্ট দেওয়া আছে। এই ডেমো প্রোডাক্ট দেওয়া আছে। শুধু ডেমো প্রোডাক্টই না, আপনি যদি আরো খেয়াল করেন বা অ্যাডমিন প্যানেলে ড্যাশবোর্ডে যদি আপনি লগ ইন করেন, তাহলে দেখতে পারবেন যে এখানে আমরা যদি একটু অর্ডার সেকশনে যাই, তাহলে দেখতে পারবেন এখানে প্রচন্ড অনেকগুলো ডেমো অর্ডার আছে। তো স্বাভাবিক, আপনি যখন একটা ওয়েবসাইট লঞ্চ করবেন আপনার তো এই ডেমো ডাটাগুলো লাগবে না। এখন আপনি যদি ওয়ান বাই ওয়ান সবগুলো ডাটা ডিলিট করতে চান, আপনার কিন্তু একটা অনেক পরিমাণ সময় নষ্ট হবে। কারণ আপনি যদি এখানে দেখেন, আমরা যদি একটু প্রোডাক্ট সেকশনে যাই, আমাদের প্রোডাক্ট সেকশনে যদি আমরা একটু যাই, দুঃখিত। হ্যাঁ, আমরা যদি আমাদের প্রোডাক্ট সেকশনে যাই, আপনি দেখতে পারবেন আমাদের কিন্তু অনেকগুলো ডেমো প্রোডাক্ট দেওয়া আছে এখানে। ঠিক আছে, হোলসেল প্রোডাক্টে যদি যাই, হোলসেল প্রোডাক্ট আছে। আমরা যদি নর্মাল প্রোডাক্ট গুলোতে যাই, আপনারা দেখবেন অনেকগুলো আমাদের ডেমো প্রোডাক্ট দেওয়া আছে। তো স্বাভাবিক, আমরা যদি একটা একটা করে ডিলিট করি, তাহলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, তো এর জন্য আমরা একটা সলিউশন বের করেছি। সেটা হচ্ছে আপনি সিম্পলি চলে যাবেন সেটিংসে। এই যে এখানে সেটিংসে চলে যাবেন, সেটিংসের নিচে গেলেই আপনি দেখবেন এখানে ডাটাবেস ব্যাকআপ এন্ড ক্লিন আপ এর একটা অপশন আছে। আপনার এখানে ক্লিক করতে হবে। তো আপনি যখন এখানে ক্লিক করবেন, আপনার এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ডাটাবেস ব্যাকআপ, আর নিচে যদি যান তাহলে দেখবেন ডাটাবেস ক্লিনার। ঠিক আছে, তো আমরা আগে কি করব, যখনই কোনো ডাটাবেস কোনো কিছু আমরা ডিলিট করব, সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে একটা ব্যাকআপ নিয়ে নেওয়া। এটা আপনারা অবশ্যই করবেন। যদি পারেন প্রতিদিনই একটা করে ব্যাকআপ নিয়ে নেবেন, এতে আপনার ডাটা সেভ থাকবে। তো আমরা সর্বপ্রথম একটা ডাটা ব্যাকআপ নিব। জাস্ট ক্লিক করবেন আর অটোমেটিক একটা ডাটা কিন্তু ব্যাকআপ হয়ে গেছে। তো এখন আমরা কি করব, যে ডাটাটা আমরা মাত্র ক্রিয়েট করেছি সেটাকে আমরা ডাউনলোড করব। তো আমরা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে সেই ডাটাটা, মানে আমাদের যে ব্যাকআপটা ডাউনলোড হয়ে গেছে। তো আমাদের এখন ফাইলটা ডাউনলোড আছে। তো এখন আমরা চাইলে আমাদের ডাটা ডিলিট করে দিতে পারি। এখন ডিলিট করার জন্য আপনাকে কি করতে হবে, আপনি এই সেকশনে চলে যাবেন, ডিলিট সেকশনে চলে যাবেন। তো এখানে গেলে আপনি কিছু জিনিস দেখতে পারবেন, যেমন এখানে দেওয়া আছে প্রোডাক্ট ডাটা। এখানে আপনি দেখেন, এখানে লেখা আছে 31, মানে 31টা প্রোডাক্ট আছে। তারপর হোলসেল প্রোডাক্ট আছে 2টা। তারপর হচ্ছে আপনি যদি একটু নিচে যান বা ডানে যান, দেখবেন অর্ডার ডাটা আছে 32টা অর্ডার আছে। তো এগুলো হচ্ছে ডেমো ডাটা। তো আপনি যখন একটা ওয়েবসাইট, আমাদের ই কমার্স ওয়েবসাইটটা লঞ্চ করছেন, তখন কিন্তু আপনাদের এই ডেমো ডাটাগুলো লাগবে না। তো আমরা সিম্পলি তখন কি করব, সিলেক্ট অল এই বাটনে ক্লিক করব। সিলেক্ট অল বাটনে ক্লিক করলে দেখবেন যে আপনার মোটামুটি সবগুলো সিলেক্ট হয়ে গেছে ডাটা। তারপর আপনার কি করতে হবে, একটা পাসওয়ার্ড দিতে হবে। এখন এই পাসওয়ার্ডটা আপনি কিভাবে দিবেন, এই পাসওয়ার্ডটা আপনার আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমরা একটা পাসওয়ার্ড সেট করেছি, এই পাসওয়ার্ডটা আপনাকে আমরা জানিয়ে দিব, তখন আপনি সেখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলেই হবে। তো আমরা আপাতত আমাদের পাসওয়ার্ডটা দিই। ওকে, তো আমাদের পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা কি করব, এখানে ক্লিন সিলেক্টেড টেবিলসে ক্লিক করব। তো এখানে আপনাকে একটা ওয়ার্নিং এ দেখাবে যে আপনি কি এগুলো ডিলিট করতে চাচ্ছেন কিনা সবকিছু। আপনি সিম্পলি লিখবেন ওকে। তো আপনি যখন ওকেতে ক্লিক করবেন, আমাদের কিন্তু ডাটাটা দেখবেন যে মোটামুটি ক্লিন হয়ে গেছে। এতক্ষণ এখানে ডাটাগুলো শো করছিল, কিন্তু এখন মোটামুটি সবকিছু ক্লিন হয়ে গেছে। আপনি যদি আমাদের হোম পেজটা আবার যান এবং যদি একটা রিফ্রেশ করেন, তাহলে দেখবেন নিচে যদি যান, দেখেন এখানে কিন্তু আর কোনো প্রোডাক্ট নেই, ডাটা নেই। ঠিক আছে, তো এখন পুরো সাইটটা ক্লিন হয়ে গেছে। আমি যদি আমাদের একটু অর্ডার ডাটাটা একটু দেখি যে আমাদের কি অর্ডার গুলো আছে কিনা। যেমন আমি যদি অর্ডার গুলোতে যাই, দেখেন এখানে কিন্তু নো অর্ডার ফাউন্ড লেখা উঠছে, অর্থাৎ আমাদের কোনো অর্ডার নেই। এখন আমাদের সাইটটা সম্পূর্ণ ক্লিন। আমি যদি একটু ড্যাশবোর্ডে যাই, দেখবেন এখানে সবগুলো শূন্য শূন্য হয়ে আছে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের মোটামুটি সাইট ক্লিন। এখন আমরা সাইটে আমাদের নিজেদের প্রোডাক্ট অ্যাড করব। আবার আমরা যদি চাই আমাদের নিজেদের অর্ডার দেখবো, সবকিছু আমাদের নিজেদের এখানে এখন আমরা অ্যাড করতে পারবো। তো এই ছিল আমাদের এই ভিডিওতে। আশা করি আপনারা এই ফিচারটার জন্য উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।